যানজট, দূষণ, বর্জ্য, গ্যাস সংকট এমন নানাবিধ সমস্যায় জর্জরিত মেগাসিটি ঢাকা। 2.5 কোটিরও বেশি মানুষ এই শহরের বুকে নিজেদের ঠাঁই খুঁজে নিয়েছে। তবুও শহর টিকে আছে, তবে হারিয়েছে স্বকীয়তা। কবে ফিরবে ঢাকার আগের ঐতিহ্য আর সৌন্দর্য, নাকি আদৌ আর ফিরবে না? আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকার বিভিন্ন আসনের প্রার্থীরা রাজধানীর পূর্বের রূপ ফিরিয়ে আনতে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। তাদের ইশতেহারে বৃক্ষরোপণ, বর্জ্য ব্যবস্থাপনা, খেলার মাঠ, গ্যাস সংকটের সমাধান, খাল খনন সহ রয়েছে নানা বিষয়। 1 নম্বরে যানজট, 2 নম্বরে আপনার গ্যাস, তারপরে আপনার এখানে অবকাঠামোগত কাজ আছে, অনেক ব্রিজ ট্রিজ অনেকগুলি করা লাগবে। বিশেষ করে কামরাঙ্গীরচরের সাথে সংযোগ ব্রিজ একটা চান্দিঘাট দিয়ে একটা করা দরকার। গ্যাসের সংকট, তারপরে বর্জ্য ব্যবস্থাপনার মধ্যে যে খুব একটা অব্যবস্থাপনা থাকে, স্কুলের পাশে, বাসার পাশে মানুষ কষ্ট পায় দুর্গন্ধে, তারপরে জলাবদ্ধতা, মশা, এগুলো নিয়ে খুব সুস্পষ্ট পরিকল্পনা আছে। এবং রাজনৈতিক, সামাজিক, ব্যক্তিগতভাবে তারা আমাকে চিনে। আমি তাদেরকে বলি যে বিগত রাজনৈতিক কর্মকাণ্ড আমার ব্যক্তিগত কর্মকাণ্ড, যদি আমি ভালোর সাথে থেকে থাকি তাহলেই আমাকে আপনারা ভোট দিবেন। আর অতীত যদি বলেন না হাবিব ভালো না, তাহলে হাবিবকে দরকার নেই। ঢাকাবাসী বলছেন, নির্বাচন এলেই প্রতিশ্রুতির ফুলঝুরি নিয়ে ভোটারদের কাছে আসেন প্রার্থীরা। নির্বাচন যায়, নির্বাচন আসে, কিন্তু তাদের ভাগ্যের আর উন্নতি হয় না। উড়ন্ত পাখির মতন সবাই আইসা এলাকায় অনেক প্রতিশ্রুতি দেয়, এইটা দেবো, সেইটা দেবো, রাস্তা দেবো, ঘাট দেবো, তোমাদের কল্যাণে যা কিছু লাগবে সব দিব। নির্বাচন শেষ হয়ে যাওয়ার পরে তাদের গেটে যাইতে আমাদের অনেক সিরিয়াল লাগে। আমাদের রাস্তায় একটা মানুষ দাঁড়াইলে আরেকটা মানুষের যাওয়ার জায়গা থাকে না, ঠিক আছে? একটা রিক্সা পাস হইলে আরেকটা রিক্সা যাওয়ার থাকে না। আমরা চাই এই রাস্তাগুলা প্রশস্ত হোক। গ্যাস নাই, লাঠির দাম, গ্যাসের দাম, ওইটার গ্যাস ওই 12টা বাজে আহে, একটু আহে, হে দামে সে কেমনে রান্ধে, কেমনে খায়। নগরবাসীর কাছে রাজধানী এখন এক আতঙ্কের শহর। অপরিকল্পিত নগরায়ন আর অব্যবস্থাপনায় প্রায়ই ঘটে অগ্নি দুর্ঘটনা। বছরের প্রায় 8 মাস থাকে ডেঙ্গুর প্রাদুর্ভাব, তীব্র যানজট আর মাত্রাতিরিক্ত বায়ু দূষণে বছর জুড়েই ভোগান্তি পোহাতে হয় তাদের। রাজধানীর এমন জীর্ণ রূপ আদৌ কি আর বদলানো সম্ভব? প্রশ্ন ছিল এই নগর পরিকল্পনাবিদের কাছে। বেশিরভাগ সময় এই ধরনের প্রতিশ্রুতিগুলো কথার ফুলঝুরির মতোই থাকে, বাস্তবায়নটা স্বল্প মাত্রায় দেখা যায়। এটা রাজধানী, সুতরাং এটার যদি নাগরিক সুবিধা বৃদ্ধি করতে হয় তাহলে অবশ্যই সংসদ সদস্যদেরকে স্থানীয় মেয়রের সাথে সহযোগিতাপূর্ণভাবে কাজ করতে হবে। ভোটাররা বলছেন, নির্বাচনের আগে অতিথি পাখির মতো উড়ে এসে প্রার্থীরা নানা কথা বললেও নির্বাচনের পর তারা সব ভুলে যান। এই সংস্কৃতি থেকে জনপ্রতিনিধিরা বের হয়ে আসতে না পারলে কখনোই ঢাকার উন্নয়ন সম্ভব নয়। ঢাকাকে বসবাসযোগ্য করতে সংসদ সদস্য, নগরপিতা এবং জেলা প্রশাসকের দায় রয়েছে। তবে এর মধ্যে সবথেকে বেশি দায় রয়েছে নগরপিতা এবং সংসদ সদস্যদের, কারণ তারা জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হন। তবে বেশিরভাগ সময় দেখা যায় যারা সংসদ সদস্য নির্বাচিত হন তারা ভোটের আগে জনগণকে যেসব প্রতিশ্রুতি দেন, ভোটের পরে তা ভুলে যান। এখন দেখার বিষয়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যারা ঢাকার বিভিন্ন আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হবেন তারা কতটা তাদের দেয়া প্রতিশ্রুতি মনে রাখেন এবং তা বাস্তবায়ন করেন। শম্পা বিশ্বাস, এখন, ঢাকা।